মে কেমন স্যার? এ আজকে ভাই কালকে আমি পরে বসি যে এই অফিসের যত রকম তাল ধারণা সব আমি সামলাই। এদারি আমার একটা প্রমোশন তো দেখ বুঝছি ভাই। আবার বেশি টাকা দিয়ে দেশে চাকরি দিতে পারে কোনো ব্যাপার না। মে কেমন স্যার? আমার কথাটা বোঝো, খালি কামিল কামিল করি না, ওটি দেখো আপনি। এই মুভিস কি হচ্ছে রে? দেরি হচ্ছে না তো? আইসো আইসো হ্যাঁ এ বাতিল থাকতো। আসসালামু আলাইকুম। এ জীবনও পরীক্ষা পাস করবে না। স্যার, আচ্ছা আপনি বসুন বসুন। এই ও যে পরীক্ষা পাস করে না তুই বুঝলি কেমনে? বললাম ও ক্লিয়ার আতি। আমি তো তার এখনো কোনো প্রশ্নই করতে পারলাম না, তুই কেমনে বুঝেছ? আমি কোমান দাইরে চাই ভাই, আর কোমালে ঠ্যাক খামারে কাছে না কেনা চাকরি করে কোমান দিকে দেই ভাই। তুই থাম। আমি থামলে হবে না। আমার কথা রে। মুখ বুঝি থাকলাম। স্যার, আচ্ছা। সিভিটা দিবেন স্যার। সিমটা নিয়ে থাক। আচ্ছা আপনার সিভি তো দেখলাম, জি স্যার। আপনার রেজাল্ট তো বরাবর ভালো। ওই কৃষি রেজাল্ট কি ভালো নাই দা? আরে তুই কি আমার ইন্টারভিউ দিতে দিবি আজকে? আজকে সারা মাস প্রেশার নিবি। আচ্ছা জি স্যার। সরি, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, হ্যাঁ? স্যার ওই শিওর স্যার। স্যার আমি একটা কথা কও স্যার। ওই প্রশ্নটা আমার কাছে আমি বলি না। আবার তুই আয়, আচ্ছা ইন্টারভিউ আয়। আপনি বলেন। আচ্ছা আমি আপনাকে হ্যাঁ সমগ্র বিষয়ে প্রশ্ন করব, ঠিক আছে? শিওর স্যার। জাতীয় আন্তর্জাতিক সব বিষয় নিয়ে। জি। পারে কেমন আল্লাহ বাবা আপনার ফার্স্ট প্রশ্ন হলো, আপনি নিশ্চয় অবগত আছেন আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। জি। আপনি বলুন তো কত তারিখে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়? স্যার, 2024 সালের 5 আগস্ট জুলাই Good. অভ্যুত্থান হয়। আচ্ছা তোর একটা আসতে শেষ। ঘোষের পাগল। আচ্ছা আপনার নেক্সট প্রশ্ন, জি শিওর। আপনি বলুন তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ কয় বছর? স্যার, সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ না 5 না বছর। 4.5 বছর 6 মাস নিয়ে গেলে ভাই আমরা এখন 6 মাস হয়ে গেছে, একটা নির্বাচিত সরকারের 6 মাস হয়ে গেছে, তা তোর সমস্যা কোথায়? ও ভুল করবে ও ছাত্র ভুল করবে কবে দেখ আদা আদা আদা। আচ্ছা তুই থাম। আচ্ছা আপনার নেক্সট প্রশ্ন, জি শিওর স্যার। বলুন তো এশিয়া মহাদেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটা? স্যার আমি বলবো না স্যার আমার বাড়ি বাড়ি তিনটি কত গেছে না রে দুটো বাইন্দা ওইটা মেন করবে। বিয়াদব। স্যার, এশিয়া মহাদেশের সবথেকে বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। আপনি তো ওভারঅল সব বিষয়ে ভালো। আচ্ছা আমি আপনাকে ইংলিশ থেকে একটা কোশ্চেন করি, হ্যাঁ? জি শিওর। আপনি অনুবাদ করুন তো, আমার অনেক পরিকল্পনা আছে। ও স্যার ওইটা না স্যার আই লাভ ইউ 2 3 4 বিয়াদব। আমি কথা বলি তো না না তুই তুই জানিস না কিছু। এই তুই কোন পর্যন্ত পড়াশোনা করছিস বলতো? আমি স্যার ওই এটিকে অনার্স চুপ কর। আচ্ছা আপনি বলুন। জি শিওর। আমার অনেক পরিকল্পনা আছে। আই হ্যাভ এ প্ল্যান। Good. ও বিয়ে করবে চাকরি নেওয়ার পর আপনি থাম। আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন। স্যার, আমার চাকরিটা ওরে ভাই, আপনি এখন আসতে পারেন স্যার, আমার চাকরিটা আরে ভাই Please, আপনি আসুন। চাকরি নিয়ে এমনি গোলামের দাম আপনার নসিবে থাকলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। ও হবে না ভাই তুমি আসলে আপনি আসুন। এখানে বড় আমার নেই চাকরিটা খুবই প্রয়োজন স্যার। আপনি এখন আসতে পারেন। আমার ফ্যামিলির খুবই ক্রাইসিস কোন দাবা জলদি যে আচ্ছা বুঝতে পেরেছি তো। এই মুভিস তুই যে তুমি তো আপনি এখন আসতে পারেন। ঠিক আছে আমার চাকরিটা কি হবে? ওরে হবে রে আপনার নসিবে থাকলে আপনি পাইবেন। যান স্যার ঠিক আছে। ওইটাই কথা এখন আসুন। তোমার বাকি তো তোমরা তুমি যাই ওই মাটি কাটা দাও স্যার ঠিক আছে। তোমার মাটি কাটা থাকি তাহলে হবে না ঠিক আছে তুই দাও 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 আর আমি একটা কথা বলো আচ্ছা মুভি দেখতে চাই শোন। কোন দিন স্যার কি বল দেখি তোরটা আগে শোন। এই সমস্ত আকামো গাবে ঠিক নিয়ে মিটে নিয়ে দেবি তো মুসা কেন এই যে কত সুন্দর করে শর্টগুলো কোশ্চেনের অ্যান্সার করবো, তাই তোর মনে ওঠে না? দয়াল করি দেবি চাকরি না আচ্ছা শোন মুভিস, তোর একটা কথা বলি। বলেন যত বড় এমপি হোক মন্ত্রী হোক, হ্যাঁ ওরা ঘুষ খায় একজন মানুষের ভয় পায়, সেটা কে বলতো? আমার আমার বিয়াদব। শোন তোর কানে কানে বলতো কোনটা বাড়ি বউরে ভয় পায়। ও কমিউনিস্ট মুখ্যমন্ত্রী কিন্তু আমি কিন্তু ভয় পাই না বুঝলিস। না তিন দিন আগে দিন ঠাকুরের না
সব কথা সব জায়গায় বলিস না। আমি তো আমার আপনার শালিকে সরি চাকরি করে দেন আমি আচ্ছা পরের জনটা এই দ্বিতীয় নাম্বার কোন তুলে আসেন দেখি হ্যাঁ আমি তো ভাবলাম ডাক পরের জনটা ও আই দাও কেমন আছে তুই কিটা তুই কিটা এই মুখ সামনে কথা বলবেন এই মফিজ কি হলো রে? হ্যাঁ আমি মনে হয় কোনো আশা খাইছি শুনছিলাম এই জায়গায় নেই কোন জায়গায় ইন্টারভিউ না কি হচ্ছে এই আপনি বেয়াদব নাকি? ভগবান এখানে ইন্টারভিউ হচ্ছে ভগবান। এই আমি লাইভের কথা আমি আপনার বলছি বাংলাতে। স্যার এ বেতাল এই আমি আপনার বসতে বলছি। ভাই কি উড়ে যাও আমি আপনার বসতে বলছি। আমি কারোর কথা শুনি আরে ভাই কে আপনি? উঠেন বেয়াদবি করতেছেন। কোন দেই দে ভাই চল ভাই চল এই বাবা, লাই লাই স্যার, কত সব স্যার আমরা আসলে ও স্যার চিনতে পারি না, স্যার স্যার আরে স্যার আমি আছি আমার চালা ওরা কি খাবো আমি পারবো না আমি ওখানে যাব না আরে ভাই ও আমার ভাই তো ইন্না না ওই না তুমি বলো আরে স্যারে কি খাবে দেখ কি কম দেখ কি খায় জিগা আগে জিগা ভাই ভাই সারি কি এসব সারি ভাই স্যার ওইটা একটু নামাই রাখেন স্যার। ভাই ভাই ওই আকাটা একটু কিন্তু কিন্তু 3 সেকেন্ড আগে ভাই আমার না চিনতে পারছিলেন না না আপনি যে পারেছি কফি লাগবে সিগারেট লাগবে বিড়ি লাগবে চা লাগবে কি লাগবে ভাই তুই বলো যে আমি তাই দিছি ভাই ভাই এই কি খাবে দেখ স্যারে কি খাবে দেখ বাতাল এই সব না ভাই আমরা গরম লেগেছে গেছি সব সব পুরিয়ে না ভাই স্যার আমি আপনি কোনে ফোন করছেন ভাই এই মফিজ তুই কাঁপিস কেন? না আমি বীর পুরুষ কাপড় হ্যালো হ্যাঁ পৌঁছাইছিস হ্যাঁ ওই যেটা খবর আছে? বলছিলাম সেটা হ্যাঁ আপনি কয়ে দেন আমি বেশিক্ষণে যাই দাঁড়াতাম না না ঠিক আছে খালি ওই ভাই ডাকেন ও শোনে ব্যাপারটা ভালো না আপনি হাসছেন আমি না আত্মীয় মানে না আমরা কত করবো ভাই ভাই আমি ভাই ফোনে কেউ আছে? হ্যাঁ আছে কি ডাক থাক ভাই হ্যাঁ কে? স্যার জি জি স্যার আরে স্যার আপনার লোক এটা বললে তো আমি এটা কি বোর্ডে আসার আগে আমি তো তার বাসায় যে কাগজ পৌঁছে দিতে পারতাম। সেই জি স্যার 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 আমার চাকরিটা আছে তো স্যার। জি স্যার স্যার এইগুলো হবে না স্যার স্যার আর কখনো হবে না। জি স্যার স্যার আমার স্যার কথাটা শোনেন ওর জন্য আমার চাকরি পাওয়া লাগবে স্যার স্যার আপনার ফোন স্যার আপনি এই দেখ স্যার কি খাবে দেখ স্যার কি খাবেন চা খাবেন হয়েছে। স্যার আপনার চাকরি হয়ে গেছে স্যার না স্যার আপনার কাগজ বাসায় পৌঁছে যাবে স্যার 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 আপনার মাস্টার সাহেবের হয়ে গেছে হ্যাঁ স্যার জি স্যার স্যার আপনি এখন আসতে পারেন স্যার। স্যার আমি চলেন আমরা আগে দিয়ে দিতাম মাঝে মাঝে বলো এখানে সাদা চেয়ার কবি সরা ভয় লাগে সরা স্যারটা কথা কবো স্যার শুনে ওই বাইরে হয়ে যাওয়া এই মিষ্টি কিনা গেট আউট এই কফি দে এই দিকে তুই এই যে এমপি স্যারের যে ছাড়া এই যে ইন্টারভিউ দিতে আসছে এই তুই প্রোফাইল চেক করবি না? তুই তো আমার চাকরি খাইছিস একটা আমি কোন ব্যাপার আমার তুই এগুলো খোঁজ খবর রাখবি না? আল্লাহ আমি তো কানি রে বলি ভুলেটা হয়েছে তোর ভুল হবে কেন? এই ভুলের জন্য কি হিসাব জানিস তুই? ওরে আমি গোলাপি পেয়ে দিই না আমি মিষ্টি ভুল আর তোমার সাহস তো দেখলাম হয়েছে আমার সামনে দেখলে ওর মতন দুটো থেকে আমি হোকসাই দিতে পারি সম্বন্ধের খাতিরে আমি ও সমস্ত সামাজিক মারি চেয়ার তোর জন্য এই চেয়ারে বসতে গেলে কি লাগে জানিস? কি লাগে আসলাম কোন দিকে শোন ভাই আর কেউ আছে? আমার তো আজকে মোডাল নাই, আমার তো ভাই মনে কর জীবন শেষ। কত টাকা তো হলো না আছে এখন ডাক কি আছে ডাক আমার সব জমা বাড়ি দিয়ে আবার ডাক সালা সাধু নিউ কাম আইসো কোনটা লাগবে বেশি ভাইটা ভালো আছে না আমি খারাপ থাকি আমি ভালো নাই আর
কথা কই গেছে মনে হচ্ছে। আপনি দাবাই শুনে খোলাম এখানে এই স্যারের তার তো ওর সাথে আমারটা সম্পর্ক আছে মোবেন দিদা কি হচ্ছে কি? তার বেশি টাকা আমার দিতে পারলি তাকে তো কম চাকরি কনফার্ম হবে স্যার? ইনশাআল্লাহ তাহলে স্যার টাকা কালকে করবে না হতে পারে তো থাকে এটা ক্লিয়ার না স্যার স্যার দেন দাদা ভাই কোনটা পিস্তল কথা আমি হতো লাগা জি ভাই 1020 টাকা দেন চাকরি ব্যবস্থা করে দিতেছি ওরে স্যার ইংলিশের জাহাজ আলিফ বাবার প্লেন বসেন আমি তাহলে এখনো প্রশ্ন শুরু করিনি, তুই সব দিস না। আমি কোথা থেকে এটা অনুভব করি ওই বসেন চাকরি হবে এই, দাঁড়া। দেখো দেখো তুমি তোর তুই আর ভালো হলি না। আমি সবসময় ঘোরাঘুরি তো ভালো ভালো না হলে কিনবাই তোর কপাল কিন্তু পড়তেছে। ওবানা সুল সুলুটি রাস্তা সুল চিন্তার কারণে বহু জায়গা তুই চুপ কর। কি লইয়া আচ্ছা আপনি বসতে পারেন। ভাই বসেন বসেন আপনার তো খুব দয়া গো আমার কি শুধু সামান্য তো চাকরি হবে হবে আচ্ছা আমরা প্রশ্ন, আরে বোকা নাকি আপনি নিচে বসেছেন তো, উপরে উঠে বসুন। উপরে বসো স্যার। আপনি নিচে বসবেন কেন? অফিস তুই আমার কাছে কেন? না কিছু না আচ্ছা আমরা প্রশ্নে, আরে পাগল নাকি আপনি উপরে উঠে বসছেন কেন? আপনি নিচে নেমে বসুন। স্যার আপনি তো স্যার ভালো বললেন স্যার, উপরে উঠে বসুন। তুই এই পাগল ছাড়া কোথায় নিয়ে আসিস? ও ভালো ছাত্র তাই ঘুরি নিয়ে ভালো না? যারা মিডা মিডা ভালো। তোমার পালো হ্যাঁ। আচ্ছা আমরা প্রশ্নে যাই তাহলে, হ্যাঁ আপনি বলুন। জি স্যার। পারবে 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 আরে পাগল নাকি আপনি আমার মতো করে বসুন। ও স্যার আপনার মতো করে? দাদা বলা তো কানে না ভেঙে আমি নাকি আচ্ছা আমরা শুরু করি। এই আপনি বেয়াদব নাকি? আপনি পা উঠিয়ে বসছেন কেন? পা নামান। স্যার আপনিই তো বললেন আপনার মতো করে বসতে। তাই বলে আপনি পা উঠে বসবেন? জি স্যার। ও পারবে সকল বিষয়ের অভিজ্ঞতা হ্যাঁ কি পারে আমি তো বুঝতেছি। না তুমি থামো। আমি থামবো না ইবলিস। আমি তো গুরু আচ্ছা আমি আসলে আজকে অনেক টায়ার্ড, বুঝছেন? আমিও খুব চাই তোর কি প্রত্যেকটা কথার ভিতরে কথা বলা লাগে? আমি যদি খেয়াল না দেই ইন্টারভিউ তো হলে আবার কথা মুখ তো দেতা আলা কোথা হওয়া গেল কোথা থাকি তা তুই দে ইন্টারভিউ, তুই দে। না চলে যাই। আচ্ছা জি স্যার আপনার বলেন। নাম বলুন। স্যার আমার নাম স্যার কোনটা বলবো স্যার? নাম কোনটা বলবো মানে? আব্বা দেবাটা আব্বা একটা দিছে, দাদা একটা দিছে, নামা একটা দিছে। আরে বাবা আপনার যেটা নাম সেটাই বলুন। স্যার আমার নাম স্যার শিশি বাটি স্যার। কি শোন এটা কোনো নাম হইলো? এটা স্যার। বলু একটা বলু স্যার আপনার চেম্বারে ঢোকার আগে দেখলাম, স্যার আপনার অফিসে আসার আগে দেখলাম আপনার নাম স্যার মধু ঢালি স্যার। আপনি যদি স্যার মধু ঢালতে পারেন আমার পারতে অসুবিধা কোথায় স্যার? এই লজিক না? জি স্যার। আরে তুই থাম রে। ইংলিশটা কি করব মনে একটু ভুলি গেছে খাই দেবেন কাপড় না খাই এই অবস্থা। জি স্যার। ওর পাগল ছাগল থেকে আসে। কি বলো ভাত আচ্ছা জি স্যার বলেন। আপনি বলুন তো জি স্যার। গাইবান্ধা কোথায় অবস্থিত? স্যার স্যার আমার বাসা আপনি কোথায় গেছেন স্যার? What? আমার বাসার নাম আমি আপনার বাসায় কেন যাবো? তাই আপনার আমার কাছে একটা প্রশ্ন করা হয়েছে, উত্তর দিন। স্যার স্যার গাইবান্ধা স্যার আমার বাড়ির কাছে অবস্থিত স্যার। বাড়ির কাছে। ঘরের পিছনে মানে? কি সমস্যা স্যার আমার বাসা হচ্ছে গাইবান্ধা স্যার, তাহলে ঘরের পেছনে অবস্থিত না স্যার। কি সমস্যা বস্তু জি স্যার। কি সমস্যা আমি শুধু কল্পনা করে যে এটা ছাত্র আগে দরবার আসি আচ্ছা আপনাকে আচ্ছা আপনি বলুন তো, জি স্যার। আপনাকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একটু প্রশ্ন করি। জি স্যার। পারবে কোনো সমস্যা না স্যার। ওর মা কোনো ব্যাপার না। তুই বল। না ওই না না আমি করেন আচ্ছা আপনি বলুন তো, জি স্যার। সিডনি কোথায় অবস্থিত? স্যার এটা তো কঠিন প্রশ্ন স্যার, কেমিস্ট্রি থেকে করলেন মনে হয় প্রশ্ন। জি না, যেখান থেকে করছি আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি অ্যান্সার দিবেন। জি স্যার। অবশ্যই সিডনি তাই তো? পাশে কি? কি তুই মনে হচ্ছে ইন্টারভিউ? স্যার পাইছি স্যার পাইছি। তোর ঈদ আর কেন? তোর ঈদ কেন তো মনে? না আমি শুনে না আমি পড়াইছি তো স্যার বলবো স্যার। হ্যাঁ বলুন।
স্যার আমার বাম পাশে কিডনি ডান পাশে সিডনি স্যার গুড গুড হ্যাপি 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 নিগাতি স্যার, এটা তো বলবে আমি চলে যাই আমি চলে যাই না আপনি যাবেন না আপনি ইন্টারভিউ তুই আমার এখানে থাকতে দিচ্ছিস দর্শক ইন্টারভিউ আমরা আসি তাই না ভাই শুরু করেন আচ্ছা শুনুন আপনার তো অনেক প্রতিভা জি স্যার বিশাল প্রতিভা স্যার এর প্রতিভার কোনো শেষ নাই না স্যার, কোনো শেষ নাই স্যার এটাকে যতগুলো মানুষ আচ্ছা। দিবা আমি যদি আপনাকে জি স্যার কিছু বিপরীত শব্দ বলি জি স্যার আপনি কি বলতে পারবেন অবশ্যই একশো স্যার পার্সেন্ট ভাই বাবা না একশো অবশ্যই পারবো পারবো না ফেলা হবে না। না কোনো জায়গায় ফেলবে ও শুরু স্টার্টিং দিলে আচ্ছা জি স্যার বলুন আম জাম কাঁঠাল কলা লিচু আম আনারস পেয়ারা পেঁয়াজ আচ্ছা জি স্যার বলুন তো চর থাপ্পড় ঠান্ডা ভাবে কিল ঘুষি এই ইয়াদব এই তুই পাগল ছাগল কোথা থেকে তুলে নিয়ে আসিস আদা ভালো মনে ঘুরি যাবে দেখি মুষ্টি শুধু না গেলে আচ্ছা বলুন সাদা স্যার কালো স্যার নীল লাল ব্লু আচ্ছা আচ্ছা আপনি এখন আসতে পারেন আচ্ছা আপনি এখন বসতে পারেন আরে আমি বলছি আপনি এখন আসতে পারেন আরে আমি বলছি আপনি এখন বসতে পারেন আরে পাগল নাকি আরে পাগল নাকি আরে বেয়াদব নাকি আদব নাকি আরে আমি বলছি আপনি এখন আসতে পারেন আরে আমি বলছি আপনি এখন বসতে পারেন আরে আমি বলছি আপনি এখন আসতে পারেন আরে আমি বলছি আপনি এখন বসতে পারেন এই মফিজ এই মফিজ ধাক্কা করে দে ধাক্কা দিয়ে বের করে দে তো এই মফিজ ঘাড় ধাক্কা দিয়ে বসে দে তো এই মফিজ ধাক্কা দিয়ে বের করে দে তো এই মফিজ ঘাড় ধাক্কা দিয়ে বসে দে তো এই বেয়াদব তুই আমার ধাক্কা দি এই ধাক্কা দিয়ে বের করে দে থুড়ি এই ভাই একটা কাজ করি থাম এটা কাজ করি স্যার এতে এমনি ঠান্ডা ধাক্কা করে দে ঘাড় কোনো কথা নেই ঘাড়ের না গোবরটা দুপুরে করে একটা ঘুষি করে ঠান্ডা বের কর স্যার স্যার আমি তো স্যার বিপরীত শব্দ তোর বলছি বিপরীত চলে যা তুই হওয়ার বিপরীত শব্দ আউ ভাইও হ্যাঁ আমি কি করব শব্দ শব্দ তুই এই পাগল ছাগল ধরে আজকে আমার পুরো পাগল মনে হয়েছিস পাগল বানাই ফেলেছি আমার নিশ্চিত পায়রা গেলে যেতে পারবে না 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 আপনি পাগল জানেন আমি সাথে নিয়ে থাকি পাগল জানেন কি যা তুই যা কথা যা বল। যা ওই তোর ভাবি হয়েছে বাজার দিছিল হ্যাঁ। যা বাজারগুলো নিয়ে চলে যা ওই জায়গা ওই কালাগিরি কথা আমি তো লাগিনি এই, তাহলে কি করছিস তুই? আপনার বউ আমি ভাই আমি অফিসে যা বেরো আমি অফিসে পাই না বেরো আমি বেরো বের হ উড়ি দিয়ে আমি প্রিয় উপস্থিতি হাসি খুশি আনন্দের মধ্য দিয়ে আপনাদের জন্য চেষ্টা করেছি সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরার